আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। একটু লাগেছে ছাদে উঠলে প্রচণ্ড মানে হাট মনে হয় যে বাড়ি খায় এরকম অবস্থা। তো এখন চলে আসলাম হচ্ছে বিকেলবেলা, ভিডিওটা শুরু করলাম। আজ অনেক দিন ভিডিও দেওয়া হয় না, কারণ আমাদের বাড়ি একটু সমস্যা। আমার দাদু ভাই একটু অসুস্থ, তার জন্য আর কি ভিডিও দেওয়া হয় না। হয়তো বা কালকে থেকে প্রতিদিনই ভিডিও পাবেন, তাই বিকেলে শুরু করলাম। যদি পূজাতে পারি তাই আজকে রাত্রি দিয়ে দেব, আর যদি না পারি তো কালকে দেব। তো অনেক কাপড় চোপড় ছিল, সব জায়গায় থেকে তুলে নিয়ে আসলাম। তো এই ছাদেও কয়টা আছে, তো আসলাম যে নিয়ে যায় আর একটু আপনাদের সঙ্গে কথা বলি। প্রচণ্ড গরম পড়ছে, গরমে মানে জান শেষ। তো এখন মেঘ লাগছে, আস্তে আস্তে বাতাস হচ্ছে, কিন্তু ছাদে হেবি সুন্দর বাতাস আসছে। গাছের পাতাগুলো নড়ছেই দেখেন। তো একটু এসে যে চেয়ার উপরে বসলাম, উপরে খুব সুন্দর বাতাস। তোমার দাদু ভাইকেও নিয়ে আসবো না, আজকে নিয়ে আসবো না, দেখি কালকে দিয়ে পারে কালকে থেকে ছাদে নিয়ে এসে বসে থাকবো। ছাদে বাতাস আছে ভালো। সবাই দোয়া করবেন আমার দাদু ভাইয়ের জন্য, আমার দাদু ভাইয়ের জন্য আরও ভালোভাবে সুস্থ হয়ে যায়, সবাই যেন ঈদটা ভালোভাবে করতে পারে। আমারও দেখেন জ্বর আসি, দেখেন জ্বর ঠেটে সবার জ্বর, বাড়িতে ইনফ্লুয়েঞ্জা জ্বর। তারপর ওই ছেলে বাইরে গেলে আসলে জ্বর আসে, কোনো জায়গায় যায় ওরা আর শান্তি নাই। তো মাহিরের ছাদে কিন্তু এখনও ফুল গাছ আছে, পেয়ারা গাছ লাগাইছে, পেয়ারা ধরছে। তো দেখায়, অনেকদিন দেখানো হয় না আপনাদের, তো দেখায় একটু, আপনারা দেখেন। এই দেখেন ফুল গাছের কিন্তু আমি নাম জানি না, সত্যি কথা। সব জানি কিন্তু ফুল গাছের নাম বলতে পারি না আমি। খালি গাঁদা চিনি, গোলাপ চিনি, রজনীগন্ধা এগুলা চিনি। তাছাড়া যে কি মিশা ফুলের গাছ আছে এগুলো আমি চিনি নি অত। এই যে এই ফুলের গাছটা আমার নাম পেটে আসে, মুখে আসে না, বলতে পারি না আমি। এই গোলাপ, ওইটা মানে জবা ফুলের গাছ লাগাইছে, টবে কেবল ছোটো হচ্ছে, মাইল লাগে তো। তো উপরে বেশি কিছু দিই নাই, খালি এই যে চাদর আর কাঁথাই আছে। অনেক দিন দেখানো হয় না। এই যাবে মাহিরা। সব পিকনিক করি মনে হয়, তার সাথে চালাতে লিবে আছে। তো ওরে গাছও আছে, আমার সাদের শাশুড়ির বাড়ি যে এটা। তো ওরে গাছও আম ধরেছে, যে আমগুলা কিন্তু এখনো পাকিনি। আর আমার এই গাছে কিন্তু আম পাকা শুরু হয়ে গেছে, একটা পড়ছিল, কিন্তু আমটা খুব মিষ্টি, এত সুন্দর মিষ্টি আম। সে মনে আছে সেই বোম্বাই আমের মতন, এত সুন্দর মিষ্টি গাছের আম। আমরা তো মনে করেছিলাম যে এই জায়গায় একটা আম গাছ ছিল ডাক্তারের, আমরা ভাবছিলাম যে এই গাছের আম মনে হয়। তো এখন দেখছি যে না, এই গাছের আম না, মনে হয় ভালো আমের আটি মানে হয়ে যায় পড়ছিল। তো একাই হয়েছে, কিন্তু লাগানো না। আর এই যে এই জায়গায় আমাদের বাড়ির পাশে যে এই জায়গাটা প্লট আকারে বিক্রি হবে, আমাদেরও এই জমি প্লট আকারে বিক্রি হবে সব। ঈদের পরে সব মাপা হবে, মাপার পরে সব বিক্রি শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই যে ফাঁকা জায়গা দেখছেন, এগুলো সব আমাদের জমি। ওই যে সবুজ দেখা যাচ্ছে, কত সুন্দর, পুকুর টুকুর দিয়ে সব বিক্রি হবে। চুলগুলা তুলে নি। একটা কথা, আমার বিয়েন কিন্তু সে আমাকে একটা গিফট দিয়ে গেছে, আপনাদের কাউকে দেখানো হয় নাই। আসলে না, আমার দাদু ভাই অসুস্থ হয়ে যাওয়ার কারণে কারো ভিডিও দিইনি, কিছু কারো দেখানো হয় নাই। আমার বিয়েনে আল্লাহ অনেক দিন বাঁচায় রাখুক, আমি দোয়া করি। আমার বিয়েন আরও মানুষের দিতে পারে।
ও পেয়ারা গাছ দেখায়, দাঁড়ান ওদের পেয়ারা গাছ দেখায়। মাহিরে পেয়ারা মানে আগায় থেকে শুরু হয়েছে ধরাই, দেখেন গুড়াইও ধরেছে, দেখেন নিচে নিচে ফুল আইছে আরো। আবার এদিকে ড্রাগন ফলও কিন্তু ধরছে, ড্রাগন ফলের এই দেখেন ফুল আসছিল, ফুলটা দেখানো হয় নাই কিন্তু ফুলই হয়ে গেছে, ফল ধরে গেছে, দেন ফল নিচে ফল কয়টা দিনও আসছে, একটা দুইটা তিনটা, তিনটা ধরেছে, আরও মনে হচ্ছে ধরবি না আরো। কি জিনিস, পাতা নাই পুঁতি নাই, একটা এর সাথে তাই দেখেন ফল এসে যাচ্ছে। আল্লাহর কি নিয়তির খেলা। ওই ছাদেও ছিল, নিয়ে আইসে ওই কাপড়গুলা, এখন এই ছাদেরগুলা তুলতে পারলেই শেষ। এটা লেবু গাছ, লেবু গাছটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তুলসী গাছ, এই দেখেন আমগুলা কিন্তু বড় হয়ে গেছে, ডাসা হয়ে গেছে, সব আম পাকা শুরু হয়ে গেছে। কিন্তু আমগুলা খুব মিষ্টি, হেবি সুন্দর মিষ্টি আম। দেখেন আমাদের বাড়িতে করে গাছগুলা বড় হয়ে গেছে, কবে বা ফুল চলে আসবে এমন অবস্থা হয়ে যাচ্ছে, খুব জোর হয়েছে আসলে গাছের। দেখেন আমার ঘরে তো কিন্তু সব কিছু এলোমেলো, তো বিছনাটা আমি এখন পারবো, একটা চাদর তুলে রাখলাম, এটা পারবো এখন, চাদরটা বিছাইনি। আজ কয়দিন খুব ঝামেলার ভিতরে আছি, এবং না কোনো ভিডিও দেওয়া হয় না। অনেক কাজ, আজকে আমি দেখেন অনেক কাপড় শুকাচ্ছি, সেগুলো ভাজ করবো। এই যে চাদরটা তুলে রাখলাম, দিয়ে দেবো। কভারের সাথে এটা নতুন কভারের কাজ করছি, একটা বালিশ আমার সিনের কাছে রয়েছে। গরমও পড়ছে খুব, গরমে কিছু ভালো লাগে না কাজ কাম করতে। ঢাকা একটা বালিশ আছে ওইখানে, কভারটা ওই বালিশে করবো, এটাই থাক। আমি কাপড়গুলো ভাজ করে নেবো। এগুলো খুলে রাখি, কালকে সব খাইতে দেবো, তারপরে আবার পাতায় যে একটা কাগজ আছে, তাহলে ভালো লাগে। তৈরি গেল টাকা মুড়ি ভাত, দেখবো না। সবগুলো এখন ভাজ করবো। ওয়াশ করে নিয়ে তারপরে আপনার সাথে শেয়ার করবো, কারণ না এখন ক্যামেরা বন্ধ করে দেবো, নাহলে তো অনেক বড় হয়ে যাবে।
যে কাপড়গুলো ভাজ করা হলো, আমার দাদু ভাই খেতাও আছে, সব কিছু খাইতে দিয়ে রাখলাম আবার, কারণ গরম তো দিনে তার বেশি কাপড় চুপড় লাগে না, তো সব কিছু বাইরে ছিল, তো মনে করছি সব ধুয়ে টুয়ে রাখি দিয়ে এই যে বোমারগুলো ভাজ করলাম, চাদর ভাজ করলাম, খেতা ভাজ করলাম, ছেলের এই যে ব্যাগ, একটা শুকানি, ওই যে গেঞ্জি আরও আছে ওইদিকে। আবার আমারগুলো সব রেখে আসলাম আল্লাহ করে, এগুলো আজকে হইলো আবার কালকে সাইডে খাসবো, কালকে ওগুলো সব খুলিয়ে খাইছি দেবো। দেখে থাকুন আর কি করি, সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমি যদি সুস্থ থাকি সবাই দোয়া করবেন। বালিশের কভারটা খোলা হয়েছে, লাগানি হাসা হয়েছে, লাগানি আসলে ভাত খাই তো ভাতের এই পরে পরে যাইগুলো আমি আমার জমিতে যাইতে আসি, ঠিক করবি না। তো বেশি কাটা ওদের রাখবো না, জায়গা নাই তো, আমার ঘরে রাখি কয়টা ওই কয়টা দিয়ে আসি। ছেলেগুলো আমার ঘরে থাকেও আসি, পরে নিয়ে করলে কারণ অনেক কাপড় চুপড় থোয়ার জায়গা নাই, আমি কোনো রাখবো ছেলেটা ছেলে নিয়ে যাবো, ওইটা ওই জায়গায় থোয়া আসি, রাখি আসি ওয়ার্ডের ভিতরে। আর এগুলো আমার ওয়ার্ডের রেখে দিই, খাটাগুলা ছেলেগুলা। তারপরে সাথে একটা কথা শেয়ার করি, সেদিনকে আমার বিয়েন কিন্তু আমাকে একটা বোরকা গিফট করছে। বিয়েনের সুযোগ তুমি দেখছেন অবশ্যই মনে হয়, আর যারা দেখেন না তাদের দেখেন আমি। বোরকাটা কিন্তু অনেক সুন্দর, বিয়ে পছন্দ করে নিয়ে আসছে আমার জন্য ঢাকায় থেকে। বোরকাটার নিচের থেকে একটু বড় হচ্ছে, এখন কি করো বুঝতে পারছি না, একটু মারার দরকার, একটা যদি শেষও যাবে নাইতে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপরে হিসাবও আছে, কালো ভিতরে আছে। আমার বিয়েন কিন্তু খুব ভালো মনের মানুষ, আপনারা বাজেট কমেন্ট করবেন না কাউকে। যদি বলি তো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো, যদি দেবে আগে যাই তো সেদিনকে দেখাবো করি। বড় হাসছে করতে ভাবছি নিজের দিকে একটু নাই দর্জির কাছে নিয়ে যাই করলো করতে হবে, অত বড় বোরকা পড়া যায় না, গাছে বাইরে পড়েই গেলাম, সেই বোরকা পড়ে কিন্তু লাভ আছে, ওই তো অপমান। দেখলাম আজ করা হইলো, এবার আমি ঘর দুটাই ঝাড়ু দেবো, দিয়ে মশলে ঘরের ফ্যানের বাতাস ঠান্ডা হবে, ফ্যান মশলো বহুত কাজ, গরমের মাঝে ঘর থাকা যাচ্ছে না, এরকম অবস্থা। হয়তো যত জমা থাকে তত গরম ধরে, যত পরিষ্কার থাকে তত ঠান্ডা লাগে। আমি ঘর পরিষ্কার করার কাজে লাগছি, ঘর বসে কিছু করা যায় না, আমি রাত্রিবেলায় ঘর বসি, রাত্রিবেলা ঘর বসতে জানলাম ভালো লাগে, সব কাজ করে নিই, তারপরে আবার আপনার সঙ্গে শেয়ার করবো। আমার বিয়ের বোরকা ড্রেস কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, বোরকাটা অনেক সুন্দর, সবাই দোয়া করবেন বিয়ের জন্য। আপনারা খারাপ কোনো মন্তব্য করবেন না, খারাপ কিছু বলবেন না। একটা জিনিস গিফট করলে আপনারা পাবেন মনে বাবা কত লোক, আপনার মুখে তো কথা থাকে।